নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। প্রথমে এই টাইটেলটা আর থাম্বনেলটা দেখে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছেন যে সামনে পয়লা বৈশাখ ও পয়লা বৈশাখে লক্ষ্মী গণেশ কেন পুজো করা হয় সেই নিয়েই আমি যতটা জানি আপনাদেরকেও জানাতে চলে এসেছি। তো বড়দের আমার প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। চৈত্র মাস বাংলা বছরের অন্তিম মাস, আমরা সবাই জানি। এরপর আসে বৈশাখ, বাংলার নতুন বছরের শুরু, মানে পয়লা বৈশাখ পালনের মাধ্যমে। নিউ ইয়ার যত থাকুক না কেন, নববর্ষ বাঙালির বড় আপন এক উৎসব। পয়লা বৈশাখ বা পহেলা বৈশাখ এই দিনে গণেশের পূজা করা হয় দোকানে দোকানে। এরপর নতুন হিসেবের কাঁথায় শুভ স্বস্তিক চিহ্ন সিঁদুর দিয়ে অঙ্কন করে বাঙালিরা গণেশের পূজা করে। আসলে দেবতাদের মধ্যে শ্রী গণপতিকে প্রথম পূজ্য বলা হয়। যে কোনো পূজা পার্বণ বা ধার্মিক উৎসব গণেশের পূজার মধ্য দিয়েই আরম্ভ হয়। তাই বাঙালি নতুন বছরের প্রথম দিন প্রথম পূজ্য শ্রী গণেশের পূজার মাধ্যমেই আরম্ভ করেন। আবার শ্রী গণেশকে বলে মঙ্গল মূর্তি। শ্রী গণেশের পূজার মাধ্যমে সর্বপ্রকার মঙ্গল ঘটে। তাই বছরের প্রথম দিন আমরা শ্রী গজাননের মা পূজার মাধ্যমে সকল প্রকার অমঙ্গলকে দূরীকরণ করা হয়, যাতে সারাটা বছর কোনো অমঙ্গল না ঘটে। তো শ্রী গণেশকে বিঘ্নহর্তা, বিঘ্ন বিনাশক বলা হয়। গৌরীপুত্র গণপতি বিঘ্ন নাশ করেন। যাত্রা করার পূর্বে আগে দুর্গা নামের সাথে গণেশের নাম স্মরণ করা হতো, যাতে যাত্রায় কোনো প্রকার বিঘ্ন না আসে। বছরের প্রথম দিন বিঘ্নহর্তার পুজো করা হয়, যাতে কোনো বিঘ্ন না আসে, সারাটা বছর যেন ভালোভাবে কাটানো হয়। গণেশের আর এক নাম সিদ্ধিদাতা, সিদ্ধি বুদ্ধি প্রদান করেন। ব্যবসা চালাতে হলে কেবল টাকা থাকলেই হয় না, বুদ্ধিরও প্রয়োজন হয়। আর বুদ্ধি না থাকলে রাজাও ভিক্ষুকে পরিণত হতে পারে অল্প সময়ে। ব্যবসাতে বুদ্ধি না কাটালে উন্নতি অসম্ভব, লাভও হয় না, শুধু লোকসান। তাই বছরের প্রথম দিন ব্যবসায়ীরা এই সিদ্ধিদাতা গণেশের পুজো করেন। আবার সাথে মা লক্ষ্মীরও পুজো হয়। মা লক্ষ্মী ধনসম্পদ ঐশ্বর্যের দেবী। মা লক্ষ্মীর কৃপায় আসে অর্থ সম্পদ, আর সিদ্ধিদাতা গণেশের কৃপায় আসে বুদ্ধি। আর যেখানে বুদ্ধি প্রয়োগ করে অর্থের প্রয়োগ করা হয়, সেখানে আসে উন্নতি সমৃদ্ধি। তাই তো নববর্ষের পয়লা বৈশাখের দিনই প্রভাতে দোকানে দোকানে দেখা যায় সিদ্ধিদাতা মঙ্গলমূর্তি, বিঘ্নহর্তা শ্রী গণেশের আর ধনবৈভবের দেবী মা লক্ষ্মীর পুজো। দেখতে দেখতে তো চলেই এসেছে আমাদের নতুন বছর 1430। আর এই সময় বাংলার ঘরে ঘরে বর্ষবরণের প্রস্তুতি। লক্ষ্মী গণেশ পুজোর জন্য প্রতিমার দোকানে লাইন, বিক্রি হচ্ছে চড়া দামে। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুসারে এই লক্ষ্মী গণেশের পুজোর নেপথ্যে রয়েছে শুধুই মনের বিশ্বাস। কারণ আমরা অনেকেই মনে করি যে বছরের প্রথম দিনটা আমরা যেভাবে কাটাবো, গোটা বছরটাই ঠিক তেমনভাবেই কাটবে। তাই সকাল সকালই আমাদের বছরটা শুরু করা হয়। তাছাড়া যে কোনো শুভারম্ভে গণেশের পুজোর পিছনে রয়েছে এক প্রচলিত হিন্দু পুরাণের গল্প। গণেশ তার ছোটো ভাই কার্তিকের মধ্যে ত্রিভুবন পরিক্রমার একটি প্রতিযোগিতা হয়েছিল। কার্তিক ময়ূরে চড়ে ত্রিভুবন পরিক্রমায় পাড়ি দেন, কিন্তু গণেশ শুধু তার বাবা মাকে প্রদক্ষিণ করেন। তা এর কারণ জিজ্ঞাসা করা হলে গণেশ বলেন তার বাবা মা শিব পার্বতী তার কাছে ত্রিভুবন। খুশি হয়ে শিব পার্বতী গণেশকে আশীর্বাদ করেন, আর সেই থেকেই সব পূজার আগেই করা হয় গণেশ পুজো। আর লক্ষ্মী পুজো হয় ধনদেবীর আরাধনায়। বছরের গৃহস্থের আর্থিক সমৃদ্ধির কামনায় ওই ধনদেবীর কাছে প্রার্থনা চল বছরের প্রথম দিন। তো এভাবেই শুরু হয় লক্ষ্মী গণেশের পুজো প্রথম দিন বছরের। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। সবাইকে অনেক 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 ধন্যবাদ এবং সবাই খুব ভালো থাকবেন।